ফুলকপি দিয়ে এই নিয়ে আমি ৩ বারের মতো পাকোড়া বানায় সারলাম। আমাদের বাসার সবার এটা এত বেশি পছন্দ যে এটা আমাকে বারবার বানাইতে হয়। তো অনেকেই এই রেসিপিটা হয়তোবা জানেন, আবার অনেকেই জানেন না। তো যারা এই রেসিপিটা এখনো তৈরি করেন নাই বাসায়, এখনই আমার ভিডিও দেখে রেসিপিটা বাসায় ট্রাই করুন। তো আসসালামু আলাইকুম সবাইকে। এখানে ১ম এই একটু লবণ দিয়ে আমি এই ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, মানে একটু সামান্য সেদ্ধ করে নিচ্ছি। খেয়াল রাখবেন ফুলকপিগুলো যাতে বেশি সেদ্ধ না হয়ে যায়। একটু মিডিয়াম ভাবে মানে অর্ধেক সেদ্ধ করতে হবে। এখানে একটা বাটিতে আমি এখানে ৩ টেবিল চামচের মতো বেসন, ৩ টেবিল চামচ ময়দা আর ১ টেবিল চামচের মতো এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। ১ চা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচের মতো এখানে ধনে গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখানে কালো গোলমরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে ২ চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ হলুদ গুঁড়ো ও লাল মরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি। অল্প অল্প পানি মিক্সড করে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা বেশি ঘনও হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না, মিডিয়ামে রাখবেন। এবার সিদ্ধ করা ফুলকপিগুলো আমি মিশ্রণে ডুবিয়ে ডুবিয়ে গরম গরম তেলে ভেজে ফেলবো। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। তো শীতকালে যেহেতু অনেক পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আপনারা শীতকাল থাকতে থাকতে এরকম পাকোড়া বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর যেসব বাচ্চারা হচ্ছে সবজি খায় না, তাদেরকে এরকম করে সবজি দিয়ে পাকোড়া বানিয়ে খাওয়াতে পারেন। তাহলে দেখবেন বাচ্চারা বুঝতেও পারবে না আর মজা করে পাকোড়াটা খাবে। তো দেখুন আমার কিন্তু পাকোড়াগুলো ভাজা শেষ। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো ব্যাস রেডি হয়ে গেল আমার গরম গরম মুচমুচে ফুলকপির পাকোড়া। আর যারা এই পাকোড়াটা এখন পর্যন্ত বাসায় বানান নাই, তারা কিন্তু এই শীতকাল থাকতে থাকতেই এরকম পাকোড়া বাসায় বানিয়ে খাবেন। তো আজকে এখানেই শেষ করছি। সকলকে আল্লাহ হাফেজ।